জুলাইয়ের কোটা আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেওয়ার পিছনে কেন্দ্রে ছিল কিন্তু আমাদের আবু সাইদ ভাই হত্যাকাণ্ড। তার হত্যার পরেই কিন্তু সারা দেশের এই কোটা আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং সরকার পতনের ডাক দেওয়া হয়। সেই প্রথম শহীদের বিচারের জন্য আমাদেরকে কেন বারবার রাস্তায় এসে দাঁড়াতে হচ্ছে, কেন আমাদেরকে বারবার কড়া নাড়তে হচ্ছে যে তার বিচার কেন হচ্ছে না? শেষমেশ যখন তারা কিছু করতে পারলো না, মিথ্যা মামলায় সাবেক প্রক্টরকে ফাঁসিয়ে দিয়ে যারা হেলমেট মাথায় ছাত্রদের উপরে ইট পাটকেল ছুঁড়েছে, যারা গুলির দিনে ওখানে উপস্থিত ছিল মাঠে, তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করা হচ্ছে। যারা পালিয়ে গেছে ছাত্রলীগের বড় বড় নেতা যারা ছিল, পোমেল বড়ুয়া, শামীম মাহফুজ, বাবুল, এদেরকে ধরার কোনো ব্যবস্থা করা হচ্ছে না। বরং চুনোপুটি যারা হলে থাকার জন্য সামান্য রাজনীতিগত, তাদেরকে ধরে নিয়ে গিয়ে আমাদেরকে বোঝানো হচ্ছে যে হত্যার মামলার বিচার চলছে। তাজুল ইসলামের এই প্রহসনমূলক প্রেস ব্রিফিং আমরা দ্রুত প্রত্যাহার চাই। আমাদের যার কারণে এই গণঅভ্যুত্থান, যার কারণে দেশের মানুষ জেগে উঠেছিল, যার কারণে পুরো দেশ এক হয়েছিল, তার বিচারের জন্য আমাদেরকে বারবার কেন কড়া নাড়তে হবে সরকারের কাছে অথবা প্রশাসনের কাছে? আমরা দ্রুত এই বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন করার দাবি জানাচ্ছি এবং প্রক্টরের বিরুদ্ধে যে প্রহসনমূলক, অন্যায়মূলক মামলা দায়ের করার চেষ্টা করা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং সুষ্ঠু বিচারের জন্য আমরা আবেদন জানাচ্ছি। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য আজকে সাইদের সহযোদ্ধাদেরকে দিনের পর দিন এই বিশ্ববিদ্যালয়ের গেটে দাঁড়াইতে হয়। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা বিশ্বাস করেছিলাম এই সাইদের প্রাণ বিসর্জনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের শুভ সূচনা হয়েছিল এবং আমরা বাংলাদেশের সংস্কারের যে কথা বলছিলাম, সেই সাইদের হত্যাকাণ্ডের সুস্থ বিচারের মাধ্যমে আমাদের যে বিচারিক প্রক্রিয়ার যে টালবাহানা, এটা যথাযথ সংস্কার হইতো এবং বাংলাদেশে বিচারিক যে সিস্টেম, সেখানে একটা দৃষ্টান্ত স্থাপন হইতো। কিন্তু এতদিন পেরিয়ে গেলেও এই সাইদের হত্যাকাণ্ডের আমরা দেখেছি যে ঝিকে মেরে বউকে বুঝানোর মতো সাইদের মামলা অগ্রগতি। আমরা বলতে চাই, অনতিবিলম্বে এই সাইদের হত্যাকাণ্ড যেটি প্রকাশ্য দিবালোকে ঘটেছে, যেটি পুরো ডকুমেন্টেড, কে গুলি করেছে, কাদের নির্দেশে গুলি করা হয়েছে, সেই সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা কারা, সেই রেঞ্জে কোন সিরিয়ালে তারা যুক্ত ছিল, এটা আমরা সবাই জানি। কিন্তু তারপরেও দেখা গেছে যে সেই মূল হোতাদেরকে না ধরে নানানভাবে, নানান সময়, নানান কিছু বুঝিয়ে আমাদেরকে টালবাহানার মধ্যে ফেলা হচ্ছে। আমরা বলবো, অনতিবিলম্বে যে মূল হোতা, সেই মূল হোতাদেরকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি বিধানের মাধ্যমে নিরপরাধদেরকে ফাঁসানোর যে পায়তারা, সেটি না করে সাইদের হত্যাকাণ্ডের যথাযথ এবং দ্রুত বিচার আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে দাবি করছি। আমাদের সাবেক প্রক্টর বিশ্ববিদ্যালয়ের শরীফুল ইসলামকে আবু সাইদ হত্যাকাণ্ডের মূল আসামি এবং পরিকল্পনাকারী হিসাবে তিনি সাব্যস্ত করার ঘোষণা দিয়েছেন। আমরা এই আবু সাইদের সহযোদ্ধা হিসাবে জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছি। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, এই বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্টত প্রতীয়মান যে এই ঘটনার, জুলাই বিপ্লবের আবু সাইদের হত্যাকাণ্ডকে ভিন্ন একটা মূল ঘটনা প্রবাহ থেকে অন্যদিকে ধাবিত করার যে পায়তারা চলছে, এটি কখনো আমরা জুলাই বিপ্লবে যারা প্রত্যক্ষভাবে আবু সাইদের সহযোদ্ধা হিসাবে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার, বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের যে প্রত্যয় নিয়ে আমরা রাজপথে ছিলাম, এটা আমরা কখনো মেনে নিব না, মেনে নিতে পারি না। আমরা রাষ্ট্রযন্ত্রকে উদাত্ত আহ্বান জানাবো, একটি সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে রাষ্ট্রের আইন অনুযায়ী মূল অপরাধী এবং পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করে যারা এখনও রাঘব বোয়াল হিসাবে ধরা ছোঁয়ার বাহিরে রয়েছে, তাদেরকে গ্রেপ্তার করে রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ আইন অনুযায়ী তাদেরকে বিচারের আওতায় এনে সুবিচার নিশ্চিত করতে হবে। আমরা এই প্রত্যাশা রাখছি।